আজ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশে সংশয়। রাজ্য জুড়ে তালিকা প্রকাশ নিয়ে সংশয়। বুথ বিধানসভা ভিত্তিক তালিকা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। সফটওয়্যারে তৈরি তালিকা এলেই প্রকাশ কমিশনের। আজকের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রায় 94 লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করবে কমিশন। আজ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ নিয়ে সংশয় রয়েছে। রাজ্য জুড়ে তালিকা প্রকাশ নিয়ে সংশয়। বুথ বিধানসভা ভিত্তিক তালিকা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। সফটওয়্যারে তৈরি তালিকা এলেই প্রকাশ করবে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এলডি তালিকা। এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ। যে কোনো দিন হতে পারে তালিকা প্রকাশ। সব জায়গায় আজ তালিকা প্রকাশের সম্ভাবনা নিয়ে সংশয়। পঞ্চায়েত, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তালিকা প্রকাশের কথা। বৃহস্পতিবার ইটাহারে এসআইআর শুনানিতে ধুন্ধুমার। স্কুলে শুনানি কেন্দ্রে লাঠি বাঁশ নিয়ে চড়াও ভাঙচুর, বন্ধ হয়ে যায় শুনানি। এর 24 ঘন্টার মধ্যে ছবি বদল। শুক্রবার ইটাহার হাই স্কুলে এসআইআর শুনানি হলো। সরস্বতী পুজোও হলো। ইটাহার হাই স্কুল। বৃহস্পতিবার এই স্কুলে এসআইআর শুনানির সময় তুলকালাম। স্কুলে চলে ভাঙচুর, বন্ধ হয়ে যায় শুনানি। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। শুক্রবার সব স্বাভাবিক। স্কুলে ফের শুনানির জন্য লম্বা লাইন। কালকে এখানে একটা লোক বাড়ি হচ্ছে এখানে মুরালি বগলে, কালকে ওর হিয়ারিং ছিল। কাগজপত্র দেখাতে গিয়ে ওই একটা কাগজ ছিল না, কি ডকুমেন্ট ছিল না বলছিল। এখানে বলার পরে বাড়িতে পাই না, পাওয়ার পরে টেনশনে ও আত্মহত্যা করেছিল। কালকে ফাঁসি লাগায় মারা গেছে। ভাঙচুর হয়েছিল বলতে ওখানকার ওদেরই পাড়ারই, ঠিক আছে, 2-3টা ছেলে আসে, ডাং লাঠি নিয়ে আসে, ওই চেয়ার ভেঙে দেয়। হ্যাঁ, তারপর তো কাজ বন্ধ থাকে। এখন শান্তশিষ্ট ভাবে ভালো আছে সব। বৃহস্পতিবার ধুন্ধুমার, শুক্রবার ধূপধুনো, সরস্বতী পুজো। পুজোর এখন পর্যন্ত তো ঠিকই আছে। এখন ভবিষ্যতে কি হবে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের ইটাহারের মুরালিপুকুর এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার নাম চান্দু সরকার, বয়স 51। পরিবারের দাবি, চান্দুর স্ত্রীকে সম্প্রতি হিয়ারিং নোটিশ ধরানো হয়। এরপর থেকেই ওই ব্যক্তি আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার ছিল স্ত্রীর শুনানির দিন। ওই দিন সকালেই চান্দুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরেই ক্ষিপ্ত বাসিন্দারা স্কুলে বসা শুনানি কেন্দ্রে চড়াও হন, ভাঙচুর চালান। একদিন পর একেবারে অন্য ছবি। ইটাহার হাই স্কুলে হলো এসআইআর শুনানি। হলো সরস্বতী পুজো। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। মালদায় আক্রান্ত বিএলও। মালদার খড়বা গ্রাম পঞ্চায়েতের নিচলামারির ঘটনা। শুনানির নোটিশ দেওয়া নিয়ে বচসা বাঁধে। বচসার জেরে বিএলওকে মারধরের অভিযোগ। বিএলওকে বাঁচাতে গিয়ে আহত তার ভাগ্নে। কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। মারধরের অভিযোগ তার পরিবারের বিরুদ্ধেও। খুনের পরিকল্পনার অভিযোগ আক্রান্তের। মারধরের অভিযোগ অস্বীকার কংগ্রেসের। আমি চা খাচ্ছি, দাঁড়িয়ে আছে, ও পাথর এসে প্রচুর হারে ঢালাই পাথর দিয়ে মাথাতে আঘাত করে আমি লটিয়ে পড়ে যাই। রবিউল হাসানের সালা। ওই হাসান মেম্বার কোন দলের মেম্বার? কংগ্রেস দলের মেম্বারের ছেলে হাসান। আচ্ছা, পাথর দিয়ে আচমকা হবে আমাকে আঘাত মারে, এমনভাবে আঘাত মারে মার্ডার করার পরিকল্পনা ছিল। আপনি কি বিএলওকে বাঁচাতে গেছিলেন সেখানে? হ্যাঁ, বিওলো মানে কি, বিওলোর প্রকৃত আমি ছিলাম। মানে ওনার উপরই চড়াও হতে পারে? হ্যাঁ, চড়াও হতো। বিওলো থাকলে বিওলোকেও মারতো আজকে। আপনি ওনাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত? হ্যাঁ। নিচলামারি বুথে বিএলও কাজ করছিল। কাজ করতে করতে ওনার সঙ্গে বাক বিতর্কে জড়িয়ে যায়। ওনার যে হাসান মেম্বারের সঙ্গবঙ্গ যারা আছে সবাই মিলে বিএলওকে অ্যাটাক করা দিয়েছিল। ওর যে একটা ভাগনা আছে, ওকে বাঁচাতে গিয়ে ওকে ওরা আঘাত করে একাধিকবার।
আমাদের দলের প্রাক্তন সদস্যা সাজেদা বাবার নামে যে অভিযোগটা হচ্ছে বা থানায় অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণই মিথ্যে। একটা রাস্তাকে কেন্দ্র করে সেখানে একটা মারপিট হয়, রক্তপাত হয়, সেটা আলাদা পার্ট, কিন্তু ওই ঘটনার সাথে বিএলের এই ঘটনার কোনো সম্পর্কই নেই। সেটার সাথে এটাকে যুক্ত করে এই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। নিন্দনীয় বিষয়, এটাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। কারণ যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি যারা সাধারণ মানুষের এই যে হয়রানি হচ্ছে এসআইআর নিয়ে, একটি বাক্য খরচ করছে না, সেখানে বিএলওরা নির্দোষ বিএলওদের উপরে আক্রমণ, এটা মেনে নেওয়া যায় না, এটা অন্যায়। আইন মোতাবেক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। দুঃখ প্রকাশ মনিরুল ইসলামের চিঠিতে দুঃখ প্রকাশ ফরাক্কার বিধায়কের। জঙ্গিপুরের এসডিওর মাধ্যমে সিইও দফতরে চিঠি দিয়েছেন তিনি। দিল্লিতে নির্বাচন কমিশনে চিঠি পাঠায় সিইও দফতর। মনিরুল ইসলামের বিরুদ্ধে আগে এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন। বিধায়কের বিরুদ্ধে এফআইআর এ জিরো টলারেন্স কমিশনের। অবশেষে দুঃখ প্রকাশ মনিরুল ইসলামের। ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন। জঙ্গিপুরের এসডিওর মাধ্যমে সিইও দফতরে চিঠি, দিল্লিতে নির্বাচন কমিশনে চিঠি পাঠায় সিইও দফতর। মনিরুল ইসলামের বিরুদ্ধে আগেই এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন। বিধায়কের বিরুদ্ধে এফআইআর এ জিরো টলারেন্স কমিশনের। বিএলওদের দায়িত্বে গাফিলতি বা অবহেলায় কড়া অবস্থান। বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবস্থান স্পষ্ট কমিশনের। কমিশনের নির্দেশ অমান্য করলেও বিএলওকে সাসপেনশনের পর বিভাগীয় তদন্তের সুপারিশ ডিইওর। গুরুতর ক্ষেত্রে বিএলওর বিরুদ্ধে দায়ের হতে পারে এফআইআর। বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সিইও। এবার কমিশনে রুষ্ট শুভেন্দু অধিকারী। কমিশনকে অ্যাকশন নেওয়ার দাবি। ভাষণ নয়, অ্যাকশন চাই। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। চাইলে কমিশনের বিরুদ্ধে আদালতে যান। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3-4 থেকে 3-9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপুল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন। আমরাও তো বলছি এসআইআর হোক না, কিন্তু এসআইআর এর যে পদ্ধতিতে, যে তাড়াহুড়ো, যেভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে, সামনে যে ভিড়টা হচ্ছে না, যে আপনার বাবার নাম মুখার্জি, আপনি কেন মুখোপাধ্যায় লিখেছেন, যেভাবে হয়রান করা হচ্ছে বয়স্কদের, অসুস্থদের। হিয়ারিং ক্যাম্পের জনতার সঙ্গে আপনি দয়া করে গিয়ে সামনে একবার দাঁড়ান। আপনি যা যা শুনে আসবেন, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন। আগেও কমিশনকে নিশানা শ্রমিক ভট্টাচার্যের। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আত্মহত্যা বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের। পরিযায়ীকে নির্যাতনের কোনো প্রমাণ মেলেনি। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা আলাউদ্দিন শেখের। রিপোর্ট দিয়ে জানালো বিশেষ তদন্তকারী দল। তদন্তে একাধিক শ্রমিক এবং আইওর বয়ান রেকর্ড করা হয়েছে। বয়ানে ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাতে বাইপাসে ফের পথ দুর্ঘটনা। বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে দুর্ঘটনা। বাইকের পিছনে লরির ধাক্কায় একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহী শ্বশুরের। জখম বাইক চালক জামাইও। হেলমেট ছিল না বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই দিক থেকে বুলেট গাড়ি নিয়ে আসছিল, জামাই শ্বশুর দুজন একসঙ্গে আসছিল। আসার পরে ওই ব্রিজের দেয়ালে গিয়ে ধাক্কা মেরে বাস সাইডে পড়ে যায়।
পিছন দিয়ে লরি আসে, সেই লরিতে ওই সামনে চাকা দিয়ে টেনে নিয়ে আসে খানিক দূর, তারপরে হ্যাঁ পড়ে গেছে। হ্যাঁ লরি, হ্যাঁ দুজন ছিল। 700 বছরের পুরনো অত্যন্ত দামি মেহগনি গাছে কোপ, ছেটে ফেলা হয়েছে একাধিক ডাল, আর এই নিয়ে চুঁচুড়ায় চাঞ্চল্য। মেহগনি গাছ অত্যন্ত দামি, এক ঘন ফুট কাঠের দাম প্রায় 1,500 টাকা। এরকম দামি এবং বহু পুরনো মেহগনি গাছের মোটা মোটা ডালে কোপ। ছোট বড় সব ডাল কেটে ফেলেছে হুগলি চুঁচুড়ার এক মন্দির কমিটি। যদি কারোর ঘাড়ে এসে পড়লো, কেউ মারা গেল, তখন লাইবিলিটি কিন্তু কমিটি এবং আমার ক্লাব বলুন এদের প্রতি দায়িত্ব বর্তাবে। তখন কিন্তু আর কোনো লোকে এসে বলবে না যে কেন তোমার, তখনই এসে বলবে ওরা এসে যে গাছটা তোমার কাটোনি কেন। আমরা 12,000 টাকা খরচ করে গাছটাকে কাটাচ্ছি আমরা। এটা হুগলির চুঁচুড়ার ষণ্ডেশ্বর তলা। এখানেই এই মেহগনি গাছ, গঙ্গার পাড়ে মন্দিরের জমিতে। স্থানীয়রা বলেন এই গাছ 700 বছরের পুরনো। গাছের ডালপালায় লেগে রয়েছে আবেগ, বছরের পর বছর ধরে বেড়ে উঠেছে বিশ্বাস। সেই গাছেই কোপ। হুগলি চুঁচুড়া পুরসভার উপপুরপ্রধানের বক্তব্য, তিনি মেহগনি গাছের ডাল কাটার অনুমতি দিয়েছিলেন। মন্দির কমিটি আমার কাছে গেছিল, আমাকে নিয়ে গিয়ে কিছু ডাল দেখিয়েছে এবং বেশ কটা ডাল কিন্তু ওখানে বিপজ্জনক ছিল। আমাকে তারা বলে, আমি সেখানে যাই, গিয়ে দেখি, আমি বলেছি হ্যাঁ সেটাই দিতে পারবো। উপপুরপ্রধান অনুমতি দিলে কি হবে? অনুমতি তো দরকার বন দপ্তরের, সেটা কি নেওয়া হয়েছিল? বন দপ্তরের দাবি তাদের কোনো অনুমতি নেওয়া হয়নি। আমরা যেটা দেখলাম যে বাঁচ কাটা হচ্ছে, তা বাঁচ কাটতে গেলেও সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রুলস আছে, 60 সেন্টিমিটার কি 40 সেন্টিমিটার এইরকম একটা মোটা গাছ তাকে ছাঁটার জন্য, টিমিং এর জন্য রেঞ্জার সাহেব তাকে পারমিশন দেন। রেঞ্জার সাহেবের সঙ্গে একটা আলোচনা করে নিয়ে এইগুলো যদি কাটতেন করতেন, তাহলে রেঞ্জ অফিসারদের নিয়মটা উনি জানিয়ে দিতেন। তৃণমূল পরিচালিত হুগলি চুঁচুড়া পুরসভা, সেখানে অনুমতি ছাড়া মেহগনির মতো দামি ও পুরনো গাছে কোপ। এ নিয়ে তরজা শুরু। 700 বছরের এই ইতিহাস যে গাছটি বহন করছে, এ গাছ ছাঁটা হয়েছে। এটা তো প্রায় 2 ফুটের কাছাকাছি রেডিয়াস, এত বড় তো কাটা যায় না। এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ যে গাছ যেটা প্রায় 700 বছরের ইতিহাস বহন করছে, সেই গাছকে যাতে বাঁচিয়ে রাখা যায়। বন দপ্তরে যাব, যে গাছই কাটুক না কেন অবশ্যই সেটা বন দপ্তরের পারমিশন নিয়ে করা উচিত। বিপজ্জনক ডালটাকে খালি ছাড়তে হবে, আর মানুষও বাঁচবে, এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু ওরা হয়তো পারমিশন না নিয়ে ফেলেছে, এগুলোকে নিয়ে অযথা জটিলতা বাড়িয়ে লাভ নেই। হুগলি চুঁচুড়া থেকে সোমনাথ দে, নিউজ 18 বাংলা।